আসসালামু আলাইকুম। আপনারা যারা ইতিমধ্যে আপনার ফেসবুকের পারপাস অথবা আপনার হচ্ছে যে সঞ্চয়পত্রের পারপাসে অথবা আপনার কোনো লোন পারপাসে টিন সংগ্রহ করেছেন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহ করেছেন, এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই, আপনারা কিন্তু আগামী 30শে নভেম্বরের মধ্যে অবশ্যই রিটার্ন দাখিল করবেন। না হলে কিন্তু এনবিআর এর পক্ষ থেকে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আপনার বিরুদ্ধে গ্রহণ করা যেতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 30শে নভেম্বরের মধ্যে আপনার রিটার্নটা দাখিল না করেন, তাহলে কিন্তু আপনি যে কর রেয়াতের সুবিধা অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে বিশেষ কিছু খাতে আপনি বিনিয়োগ করার ফলে আপনি যে কর রেয়াতটা পাওয়ার সুযোগ থাকে, সেই সুযোগ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন। আপনি এই কর রেয়াত সুবিধা গ্রহণের জন্য হলেও অথবা বিশেষ যে ঝামেলাগুলোতে পোহাতে হতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, এই ঝামেলাগুলো প্রত্যাখ্যান করার জন্য হলেও আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টিনের বিপরীতে রিটার্ন দাখিল করবেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আমি তো টিন সংগ্রহ করছি আমার কোনো এক সঞ্চয়পত্রের কারণে একবার নিচে অনেক আগে, আমি কেন আমার সঞ্চয়পত্র এখন আর নেই, আমি কেন আবার রিটার্নটা দাখিল করবো? ওনাদের জন্য কথা হচ্ছে, আপনি যদি একবার কোনো কারণে টিন সংগ্রহ করেন, আপনাকে কিন্তু অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি দাখিল না করেন, আপনার বিরুদ্ধে এনবিআর এর পক্ষ থেকে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই জন্য সবাইকে সচেতন হওয়া খুবই জরুরি। আর যারা আপনারা অনেকেই ফেসবুকে যারা কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই কাজ করতেছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে গিয়ে আপনারা কিন্তু ইতিমধ্যে টিন সংগ্রহ করেছেন। টিনটা সংগ্রহ করা খুবই সহজ, কারণ হচ্ছে এটা এত সহজ যে কেউ চাইলে কিন্তু খুব সহজে একটা টিন সংগ্রহ করতে পারে। এই টিন সংগ্রহ করার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখনই টিন সংগ্রহ করছেন আপনার জন্য কিন্তু রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। আপনি টিন সংগ্রহ করা মানে হচ্ছে আপনি চাচ্ছেন সরকারকে আপনি আপনার ইনকামের উপরে একটা একটা বিবরণী অর্থাৎ একটা আপনার স্টেটমেন্ট সরকারকে দিবেন প্রতি বছর শেষে। আর সেই দেওয়ার শেষ দিনটা হচ্ছে যে 30শে নভেম্বর তারিখ, অর্থাৎ 30শে নভেম্বরকে বাংলাদেশের জন্য আয়কর দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর এই আয়কর দিবসের মধ্যে আপনি যদি আপনার টিনের রিটার্ন দাখিল না করেন, সেক্ষেত্রে এনবিআর কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই ধরনের আইনগত জটিলতা পরিহার করবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নটা দাখিল করা উচিত। এবং এই রিটার্ন দাখিলের মাধ্যমে আপনার যে ইনকাম ট্যাক্সের রিবেট সুবিধা অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো খাতে যে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগের যে ফেসিলিটিস গ্রহণ করার আপনার এখতিয়ার আছে, সেই বিনিয়োগের ফেসিলিটিসটা আপনি গ্রহণ করা আপনার জন্য একটা খুবই জরুরি বিষয়। আপনি যদি 30শে নভেম্বরের পরে কি আপনি রিটার্ন দিতে পারবেন? অবশ্যই পারবেন। আপনি চাইলে 30শে নভেম্বরের পরেও কিন্তু রিটার্ন দাখিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ইনকামের উপর রেয়াত পাওয়া যে সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এখন অনেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে, এরা মিনিমাম ট্যাক্স জমা দিয়ে থাকেন, অর্থাৎ এক একটা সিটি কর্পোরেশন এরিয়ার জন্য এটা ট্যাক্সের রেটটা এক এক রকম হয়ে থাকে, মফস্বল এলাকার জন্য পৌরসভার জন্য এক এক রকম হয়ে থাকে। আপনি মিনিমাম ট্যাক্সটা প্রদান করতে পারেন, কারণ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিশেষ করে সঞ্চয়পত্র থাকতে পারে, আপনার ডিপিএস থাকতে পারে, আপনার জীবন বীমা থাকতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের আপনার এফডিআর ইয়েতে আপনার জিপিএফ থাকতে পারে। এই ধরনের যে ফান্ডগুলো আছে, এগুলোতে যখন আপনি বিনিয়োগ করেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং প্রত্যেক বছর যখন আপনি এখানে ইনভেস্টমেন্টটা দেখাবেন এবং সেই ইনভেস্টমেন্টের বিপরীতে আপনি কিন্তু একটা রেয়াত সুবিধা পাবেন। আর এই 30শে নভেম্বর তারিখ অর্থাৎ ট্যাক্সের যে সময়টা অর্থাৎ আপনার আয়কর দিবসটা যদি পার হয়ে যায়, সরকার যদি এই সময় বৃদ্ধি না করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণের কর প্রদান করতে হবে। এবং যদি কোনো কারণে এতে ব্যর্থ হন, আপনার বিরুদ্ধে জরিমানা সহ যে কোনো দণ্ড অর্থাৎ এনবিআর এর আইন অনুসারে যে কোনো দণ্ড আপনার উপর আরোপ করা যেতে পারে। সেই ক্ষেত্রে জটিলতা যদি আপনি পোহাতে না চান, এখনই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা দাখিল করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যখন সবাই একবারে লাস্টের দিকে অর্থাৎ 30শে নভেম্বরের দিকে জন্য সবাই যদি অপেক্ষা করে, সেই ক্ষেত্রে দেখা যায় এই সময়টাতে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন এই কাজের সাথে জড়িত, ওনারা যথেষ্ট পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় পার করেন। আর ওই ব্যস্ততার কারণে ওই ফাইলগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনার অনলাইন হয় না। এখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বিশেষ সুবিধাও আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইলগুলা অনলাইনেও সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে, আপনি যে ফাইলটা অনলাইনে সাবমিট করবেন সেটার একটা অফলাইন কপি আপনার কাছে রেখে দিবেন। কথা হচ্ছে আপনি যখন অনলাইনে এটা সাবমিট করতেছেন, এই তথ্যগুলো হয়তো আপনি পরবর্তীতে মনে নাও থাকতে পারে। আপনি যে ফাইলটা অনলাইনে দিচ্ছেন সেই ফাইলের একটা কপি, হার্ড কপি আপনার কাছে রাখার চেষ্টা করবেন। তাহলে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা যখনই আপনি সম্মুখীন হবেন, সেক্ষেত্রে ওই ফাইলটা দেখে আপনি জটিলতাটা পরিহার করতে পারবেন। ধন্যবাদ সবাই।